কি থাকা উচিত এই বন্ধ মুঠোয় যা লাখের সমান? মানসিকতা এবং স্বপ্ন। মানুষ জন্মগ্রহণ করে, মানসিকতা অনুযায়ী সে স্বপ্ন দেখে, আর সেই স্বপ্ন সার্থক করতে সে পরিশ্রম করতে থাকে। কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা আছে যা আপনার মনে রাখা উচিত। আপনার এই মানসিকতা, আপনার এই স্বপ্ন, তা যেন আপনার নিয়ন্ত্রণে থাকে। আপনার বন্ধ মুঠোয় যেন এর লাগাম থাকে, আপনি যেন এর প্রভু হন। যদি তা হয় তবেই আপনি লাভবান হবেন। যদি এরা আপনাকে নিয়ন্ত্রণ করতে থাকে, যদি আপনার মুঠো খুলে যায়, না পথ আপনার নিয়ন্ত্রণে থাকবে, না মানসিকতা থাকবে, না স্বপ্ন নিয়ন্ত্রণে থাকবে। আর যদি তাই হয় তাহলে আপনি আপনার ভবিষ্যৎ নষ্ট করে ফেলবেন। তাই নিয়ন্ত্রণ করতে শিখুন নিজের বিচার বুদ্ধি, নিজের মানসিকতা, নিজের স্বপ্নকে। নিজের এই স্বপ্ন পূরণ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। প্রত্যেক প্রাণী ভালোভাবে জীবন যাপন করতে চান, এটা তাদের স্বভাবে আছে এবং ভাবাটা অনুচিত নয়। কিন্তু একটা ভালো জীবনের গুরুত্বপূর্ণ অংশ কোনটা? বসবাসের স্থান, সেই স্থান যেখানে আমরা জীবন অতিবাহিত করি। এবার মানুষ ভাবতে পারেন যে একটা ভালো বাসস্থানের অর্থ কি? সেই স্থান যেখানে সহজে জল পাওয়া যায়, যেখানে শুদ্ধ বায়ু পাওয়া যায়, যেখানে আনাজ উৎপন্ন হয়। এটা জীবনযাপনের জন্য পর্যাপ্ত বটে, কিন্তু ভালো জীবনযাপনের জন্য আরো একটা কথা আপনাকে বুঝতে হবে। সাধু, জ্ঞানী, পণ্ডিত ব্যক্তি, এই সকল মহাপুরুষ, এনাদের যে বাসস্থান তা অত্যন্ত বিশেষ হয়। এখানে এক ধরনের বিশেষ ইতিবাচক শক্তি থাকে, এমন একটা স্থান যেখানে দেবতারাও বিচরণ করেন। জীবন আমরা সবাই যাপন করি, কিন্তু জীবনের উদ্দেশ্য শুধুমাত্র জীবন যাপন করা নয়। জীবনের উদ্দেশ্য হল মুক্তি লাভ করা। আর এই সকল সাধু, জ্ঞানী, পণ্ডিত ব্যক্তি, এই সকল মহাপুরুষ আপনাকে মুক্তির পথে নিয়ে যেতে পারেন। কারণ এরা হলেন সেই মহাপুরুষ যারা নিজেদের অন্তরের বিকার, অহংকার, ক্রোধ, বিদ্বেষ, এই সকল দোষগুলিকে ত্যাগ করেছেন, এদের ওপর বিজয় লাভ করেছেন। এমনই একজন ব্যক্তি আপনাকে মুক্তির পথে নিয়ে যেতে পারে। প্রয়োজন হলো শুধুই এনাদের চিনতে পারা, এদের কথা বুঝতে পারা এবং এদের দেখানো পথে চলা। যদি আপনি এটা করতে পারেন তাহলে এই মন প্রফুল্ল হয়ে বলবে, রাধা রাধা। বিগত দিনের কিছু কথা মনে পড়ে গেল, এক অদ্ভুত ঘটনা যা অমূল্য শিক্ষা দিয়ে যেতে পারে। বিষয় হলো যক্ষের সাথে যুধিষ্ঠিরের কথোপকথন। একবার যক্ষ যুধিষ্ঠিরকে জিজ্ঞেস করলেন, ওনাকে বললেন যে আমার কিছু প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে আমি আপনার বাকি ভ্রাতাগণকে আবার জীবিত করে তুলব। সেগুলোর মধ্যে খুব গুরুত্বপূর্ণ আর কঠিন একটা প্রশ্ন ছিল, এই সংসারের সব থেকে শ্রেষ্ঠ আশ্চর্য কোনটি? এই প্রশ্ন আমি আপনাকে জিজ্ঞেস করছি। এবার কেউ বলবেন স্বর্ণ দ্বারা নির্মিত লঙ্কা, এটি হলো সংসারের সব থেকে বড় আশ্চর্য। কেউ বলবেন বরফে ঢাকা সেই পর্বত যা আকাশ স্পর্শ করে। কেউ বলবেন সেই সমুদ্র যার গভীরতা মাপা অসম্ভব ব্যাপার। কেউ বলবেন সেই বায়ু যা আমরা দেখতে পাই না, কিন্তু তা আমাদের জীবন দান করে। সংসারের সব থেকে বড় আশ্চর্য কি, সেই প্রশ্নের উত্তর যুধিষ্ঠির দিয়েছিলেন, আর তা ছিল শ্রেষ্ঠ উত্তর এবং উচিত। উনি বলেছিলেন যে সংসারে প্রতিদিন কোনো ব্যক্তি জন্ম লাভ করেন আর কোনো ব্যক্তি মৃত্যুও লাভ করেন। এবার এই কথাটা সবাই জানেন, সবাই বোঝেন যে যখন জন্মেছি তখন কোনো একদিন আমিও অবশ্যই মৃত্যু লাভ করব। এবার যখন এই কথা প্রত্যেকটা মানুষ জানেন, তখন কেন প্রত্যেক মানুষ এই চিন্তায় থাকেন, এই নিয়ে কষ্ট পান, এই নিয়ে ব্যাকুল হয়ে থাকেন যে উনি একদিন মৃত্যু লাভ করবেন, তার থেকে দূরে পালাতে চেষ্টা করেন। বলেন যে আমি মৃত্যু লাভ করতে চাই না। কেন? যেখানে কোনো না কোনো দিন এটা অবশ্যই হবে। এ হলো ব্রহ্ম সত্য। এই যে ব্যাকুলতা, এই ভয়, এই যন্ত্রণা, এই চিন্তা তার মনকে বাঁচতেই দেয় না, এই জীবন অনুভবই করতে দেয় না।
সেই জন্য এই চিন্তা, ব্যাকুলতা, ভয় এসবের কি লাভ? কোনো লাভ নেই। সেই জন্য যতক্ষণ জীবনযাপন করছেন প্রত্যেক মুহূর্ত যেন শ্রেষ্ঠ হয়, আনন্দময় হয়, প্রেমের দ্বারা পরিপূর্ণ হয়, সেই চেষ্টা করুন। চেষ্টা করুন যাতে আপনি যে কাজ করছেন তার দ্বারা যেন অন্যের মঙ্গল হয়। এই প্রচেষ্টাই আপনার জীবনকে প্রসন্নতা আর প্রেম দ্বারা ভরিয়ে তুলবে। এই মন সুপ্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। এই পুকুর দেখছেন আপনি? বাচ্চা, বৃদ্ধ, যুবক, যাকেই আমি জিজ্ঞেস করব এটা কি, সবার উত্তর সেই একই হবে। উত্তর তখনই বদলাবে যখন প্রশ্ন এটা হবে যে আপনি এই পুকুরে কি করতে চান। কেউ বলবে আমি এমনি এর পাড়ে বসে এই জল স্পর্শ করে ঠান্ডা হাওয়ার আনন্দ অনুভব করতে চাই। কেউ বলবে আমি এই পুকুরে সাঁতার কাটতে চাই। কেউ বলবে কাগজের নৌকা বানিয়ে আমি এতে ভাসিয়ে দিতে চাই। কেউ বলবে আমি মাছ ধরে নিজের জীবন যাপন করতে চাই, ইত্যাদি ইত্যাদি। আপনাকে একটা কথা বলে রাখি, আমাদের জীবনও এই পুকুরেরই মতন, একই রকম। কিন্তু আমরা এই জীবন নিয়ে কি করব সেই সিদ্ধান্ত আমাদের। এই পুকুরে আপনি মুক্তও পাবেন, আবার পাঁকও পাবেন। যদি আপনি মুক্ত পেতে চান তাহলে এই পুকুরের গভীরে আপনাকে যেতে হবে। ততটাই চেষ্টা করতে হবে যতটা করলে আপনি সেই মুক্ত অর্জন করতে পারবেন। না হলে শুধু পাঁকে হাত পড়বে। তাই যা আমি সর্বদা বলে থাকি, সিদ্ধান্ত আপনার। রাধা রাধা। এই সংসারের সব থেকে বড় সুখ কি? কেউ বলবেন নিজের লক্ষ্য প্রাপ্ত করা, কেউ বলবেন ধন উপার্জন করা, কেউ বলবেন নিদ্রাই সব থেকে বড় সুখ, কেউ বলবেন রাজ্য লাভ করা, আবার কেউ বলবেন মাতার হাত থেকে খাবার খাওয়া, আদি ইত্যাদি। কিন্তু যদি সত্যি কথা বলি, এই সংসারের সব থেকে বড় সুখ হল সেবা করা। কখনো কাউকে সেবা করে দেখুন। এই সেবা দ্বারা অন্য কোনো মানুষের আশীর্বাদ লাভ করাতেই সুখ রয়েছে। আপনার সেবা ভাব দ্বারা যখন কোনো মানুষ নিজের অন্তরাত্মা থেকে আপনাকে আশীর্বাদ করে, তার থেকে বড় সুখ আর কিছুই নেই। কারণ প্রত্যেক মানুষের মধ্যে ঈশ্বর বাস করেন। নরের সেবাই হল নারায়ণের সেবা। নিষ্কাম সেবা করাই হল সব থেকে বড় সুখ। তাই নিজের অন্তরে সেবার এই ভাব জাগ্রত করুন। যে সুখের কথা আমি বলছি সেই সুখ অনুভব করেই দেখুন। এই মন সুপ্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। বাহ, পুষ্পের সুবাস আমার খুব ভালো লাগে। অত্যন্ত সুন্দর হয় এই পুষ্প। এইভাবে চারিদিকে পুষ্প দেখে মন আনন্দিত হয়ে ওঠে। এবার আপনারা ভেবে দেখুন, আমার চারিদিকে পুষ্প নয়, আগুন আছে। তাহলে কি হবে? আমার শরীর কি জ্বলে যাবে না? অবশ্যই জ্বলবে। শরীরকে কি আগুনের তাপ সহ্য করতে হবে না? অবশ্যই সহ্য করতে হবে। এটাই হলো প্রকৃতির নিয়ম। এই নিয়ম কিন্তু আমরা সবাই জানি, কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ এই বিভ্রান্তি নিয়ে বাঁচি যে এই যে প্রকৃতির নিয়ম তা আমার উপর প্রযোজ্য নয়। তা কিন্তু নয়। আমাদের চতুর্দিকে এই যে নিসর্গ রয়েছে, আমরা তার কতটা ক্ষতি করি সেটা একবার ভেবে দেখুন। আমরা বনাঞ্চল জ্বালিয়ে দিই, বায়ু দূষিত করি, জল দূষিত করি, প্রাণীদের হত্যা আমরা করি। কেন? এই নিসর্গ আমরা নষ্ট করি, যদিও আমরা জানি যে আমরাও হলাম এই নিসর্গেরই অংশ। এবার দেখুন, শরীরের কোনো অংশে যদি আগুন ধরান, আস্তে আস্তে সমস্ত শরীরও জ্বলে যাবে। সেইভাবেই নিসর্গ যদি নষ্ট হয়ে যায়, তাহলে মনুষ্য জাতিও নষ্ট হয়ে যাবে। তাই এই যে নিসর্গ আপনি দেখছেন, এই পুষ্প, এই বৃক্ষ, বায়ু, জল, এদের সকলকে রক্ষা করুন, নষ্ট নয়। মনে রাখবেন,
যদি নিসর্গ থাকে মানুষ থাকবে, যদি নিসর্গ থাকে তাহলেই জীবন থাকবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে সবাই বলেন আমি অর্জুনের মতো হয়ে উঠতে চাই। সবাই চায় যে তারাও যেন অর্জুনের মতো গান্ডীব লাভ করে। তারাও চায় যে তাদেরকেও মহাদেব এসে পশুপতি অস্ত্র দান করবেন। তারাও এটাই চায় মহাভারতের মতো মহাসংগ্রামে বিজয়ী হতে। কিন্তু সবাই ভুলে যান যে অর্জুন যা হতে পেরেছিলেন সবকিছুই অর্জন করেছিলেন। যদি আপনিও অর্জুনের মতো গান্ডীব লাভ করতে চান তবে আপনাকেও তার মতোই শ্রেষ্ঠ কাঠ নির্বাচন করতে হবে। সেই কর্ম আপনাকেই করতে হবে। তার প্রত্যঞ্চা যাতে তীব্র হয় তার জন্য আপনাকে সর্বশ্রেষ্ঠ দড়ি খুঁজে বের করতে হবে। আপনার বাণ যাতে ঘাতক হয় সেই জন্য আপনাকে নতুন নতুন ধাতু খুঁজে বের করতে হবে। সেই শিক্ষা আপনাকে লাভ করতে হবে, তবেই আপনার ইচ্ছে পূর্ণ হবে। অর্জুন হওয়া বড়ই সরল যদি আপনি কিভাবে অর্জন করতে হয় তা জানেন। শুধুমাত্র স্বপ্ন দেখেন যারা, তারা কখনোই অর্জন করতে পারবেন না। কিন্তু যদি কেউ অজ্ঞাতবাস ভোগ করতে পারে, যদি কেউ লাক্ষাগৃহ থেকে পালিয়ে বাঁচতে পারে, যদি কেউ কঠোর তপস্যা করতে পারে, প্রতীক্ষা করতে পারে এবং পরিশ্রম করতে পারে, তাহলে সে অর্জুন অবশ্যই হয়ে উঠবে। যদি আপনি অর্জুন হয়ে উঠতে চান তাহলে কর্ম করতে শিখুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবন থাকলে লক্ষ্য অবশ্যই থাকবে। যদি লক্ষ্য থাকে তার পথ অবশ্যই থাকবে। যদি পথ থাকে তাহলে বাধা অবশ্যই থাকবে। বেচা সব সত্যি কথা বলল আর শেয়ালকে মৃত্যুদণ্ড দেয়া হলো। আর এর উপরেই নির্ভর করে যে আমরা জীবনে সফল হব না। মনে করুন আপনাকে একটা কাজ করতে হবে, আপনাকে পর্বত আরোহণ করতে হবে, আর সেই পথের ঢাল আপনাকে একাধিকবার ফেলে দেবে। পাথর আপনাকে একাধিকবার আহত করবে। এই অবস্থায় কি করবেন? সাধারণ মানুষ বেছে নেয় প্রতিশোধ। সেই পর্বতকে নষ্ট করে দেওয়ার চিন্তা ভাবনা করে, তার ভিতকে নড়িয়ে দেওয়ার কথা ভাবে সেই মানুষ। কিন্তু পর্বতকে তো কেউ নষ্ট করতে পারে না। তাই অসফল হওয়ার সাথে সাথে কুখ্যাতিরও ভাগীদার হয়ে যায় সে। দ্বিতীয় পথ হল পরিবর্তন। যদি আপনি সেই পর্বত ভাঙার পরিবর্তে তাতে সোপান তৈরি করেন তাহলে আপনিও সেই পর্বতে উঠতে পারবেন, অন্য কেউও তাতে উঠতে পারবে, আগামী প্রজন্মও তাতে উঠতে পারবে, আর সেই আগামী প্রজন্ম সর্বদা আপনার সুনাম করবে। তাই জীবনে প্রতিশোধ নয়, পরিবর্তন বাছুন। বদলা নয়, বদল বেছে নিন। আপনার বাধা আপনার বন্ধু হয়ে যাবে। রাধা রাধা। সমস্ত মানুষের জীবন কিছুটা সমান হয়। মানুষ জন্মগ্রহণ করে, তারপর চলতে শেখে, জীবনে এগিয়ে চলে, বার্ধক্য লাভ করে, তারপর সমাপ্ত হয়ে যায়। কিন্তু সেই ব্যক্তিরা কারা যারা প্রকৃত অর্থে মনুষ্য জীবন যাপন করেন? এনারা হলেন সেই ব্যক্তি যারা পড়ে গেলেও আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করেন, নিজের ভেঙে পড়া অস্তিত্বকে আগলে নিয়ে আবার একটা আকার দেওয়ার চেষ্টা করেন, ভগ্ন আশাকে আবার একটা নতুন দিশা দেন। অসফল হওয়ার পরেও থামেন না, আবার এগোতে থাকেন। অসফল হওয়ার পরে যদি আপনি থেমে যান তাহলে সাফল্য আপনার সামনে অপেক্ষা করে, কিন্তু আপনি তা দেখতে পান না। তাই জীবনের সংঘর্ষে অংশগ্রহণ করতে শিখুন। জীবনের সংঘর্ষ থেকে পালাবেন না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। একবার একটা শেয়াল বনে বিচরণ করছিল। ও একটা ছোট্ট শাবক দেখতে পেল। ও ভাবল, আজ একেই আমি খাবার হিসেবে গ্রহণ করব। আশেপাশে দেখলেও কেউ দেখছে না তো, কেউ ছিল না। আর সেই শাবকের ওপর আক্রমণ করল, যা হলো একটা ঘোর অপরাধ।
বনের নিয়ম অনুসারে আপনি কখনোই শাবকের ওপর আক্রমণ করতে পারেন না। তারপর এই খবরটা যখন রাজা সিংহ জানতে পারলেন, সভার আয়োজন করলেন। কিন্তু সেখানে শেয়াল বলল, আমি তো এরকম কিছু করিনি। কিন্তু যদি আপনি এরকম বলেন, কোনো প্রমাণ দিন, এর কোনো সাক্ষী আছে? তখন রাজা সিংহ পেঁচাকে ডেকে পাঠালেন, যে সেই মুহূর্তে বৃক্ষের শাখার ওপর বসেছিল। সে সব কিছু দেখেছিল। পেঁচা সব সত্যি কথা বলল, আর শেয়ালকে মৃত্যুদণ্ড দেয়া হলো। এবার এই কাহিনী আমি আপনাকে কেন শোনালাম? কারণ মানুষও কখনো কখনো এরকম কর্ম করেন যা শিয়াল করেছে। এটা ভাবেন কেউ দেখছে না, যখন আমি অনুচিত কর্ম করতেই পারি। কিন্তু না, আপনি যাই করুন না কেন, কেউ না কেউ অবশ্যই তা দেখছে। কোনো ব্যক্তি না হলেও কোনো প্রাণী, না হলে কোনো যক্ষ বা দেব বা প্রেত। যদি এনারা কেউ না দেখেন, তাহলে ধরিত্রী মাতা দেখেন, যেখানে দাঁড়িয়ে আপনি সেই কর্ম করছেন, তাই না? তাই একটা কথা সবসময় মনে রাখবেন, কে দেখছেন কে দেখছেন না সেই বিষয়ে ভাবা ছেড়ে দিন। এটা খুব সহজ কথা। আপনি যদি উচিত কর্ম করেন, উচিত ফল পাবেন। যদি অনুচিত কর্ম করেন, তাহলে আপনি অনুচিত ফল অবশ্যই পাবেন। সেই জন্য উচিত পথে চলতে থাকুন, উচিত কর্ম করতে থাকুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ বড়ই বিচিত্র প্রাণী। এই মানুষ যখন তার হাত খালি থাকে, তখন তার চোখ স্বপ্নে ভরা থাকে। যখন হারাবার কিছুই থাকে না, তখন অর্জন করার চেষ্টা করে যায় সে নির্ভয় হয়ে এগিয়ে চলে, প্রত্যেক সংকট, প্রত্যেক বিপদের সম্মুখীন হয়ে। কিন্তু যখন হাত ভরে যায়, তখন স্বপ্ন দেখাই বন্ধ করে দেয় সে। যা পেয়েছে তা যাতে হারিয়ে না ফেলে, সেই ভয়, সংকট ও বিপদের সম্মুখীন হওয়া বন্ধ করে দেয়। সেই পথটাই ভুলে যায়, যাতে চলে সে সাফল্য অর্জন করেছে। এটা অনুচিত।